তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের ডেট উল্লেখ করা রয়েছে। এখানে 10 জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের 21 সেপ্টেম্বর 2025। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। ভিডিওর নিচে স্ক্রল হলে তোমরা প্রত্যেকে দেখতে পাবে এখানে অ্যাপ্লাই নো বলে অপশন রয়েছে। এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই নো এই অপশানে যখন তুমি ক্লিক করবে তোমাদের অনলাইনের পেজ খুলে যাবে। এই ফর্মটি প্রত্যেকের ডিটেলে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে ভ্যাকান্সি রয়েছে 1017টা ভ্যাকান্সি রয়েছে। তারপরে পোস্টের ক্ষেত্রে 429টার মধ্যে ভ্যাকান্সি রয়েছে। এখানে টোটাল তোমাদের 1400 ভ্যাকান্সি প্লাস 1446টা ভ্যাকান্সি রয়েছে। তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এটা কলকাতা এয়ারপোর্টের কিন্তু ভ্যাকান্সি। এখানে যারা ওয়েস্ট বেঙ্গল ফর্ম ফিল আপ করবে তাদেরকে দেখতে পাচ্ছ রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা, শিলিগুড়িতে তোমরা প্রত্যেকে জব পোস্টে কিন্তু পাচ্ছ। এখানে যারা ফর্ম ফিল আপ করবে এখানে তাদের ক্ষেত্রে বলে রাখি এখানে কোনো রকম তোমাদের হাইট লাগছে না, এখানে কোনো রকম তোমাদের মাঠ হবে না, এখানে কোনো রকম কোনো কিছু লাগছে না। ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, একটা রিটেন এক্সাম দিবে, আর তুমি তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। তো এখানে কলকাতায় জব পোস্টিং পাচ্ছ। ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমরা সমস্ত বিষয়ে আলোচনা কিন্তু করছি। জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল যেটা নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, কলকাতা এয়ারপোর্ট গ্রুপ সি নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। মেল ফিমেল উভয় কিন্তু যোগ্য। রাজ্যের 23 জেলা থেকে প্রতি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। শূন্যপদ 1446টি শূন্যপদ রয়েছে। 18 থেকে তোমাদের বয়স 35-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রতি ফর্ম ফিল আপ করতে পারছো অনলাইনের মাধ্যমে। তো বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপ তো আমরা সমস্ত বিষয়ে আলোচনা করছি অ্যাক্টিভিটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পর যারা যোগ্য তারা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আমরা সরাসরি অফিসিয়াল যেটা নোটিফিকেশন রয়েছে সেই সম্পর্কিত আলোচনা কিন্তু করছি। আর আমরা বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করা রাখবে। তো আমরা সরাসরি যেটা নোটিফিকেশন সেই সম্পর্কে আলোচনা কিন্তু করছি। এটা হলো নোটিফিকেশন। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে পোস্টিং অফ এয়ারপোর্ট যেখানে দেখতে পাচ্ছ গ্রাউন্ড স্টাফ লোদার্স। এই যে পোস্টগুলো রয়েছে এলিজিবিলিটি কী রয়েছে, জব পোস্টিং কী রয়েছে, কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা, এখানে এজ লিমিট, এখানে দেখতে পাচ্ছ কত টাকা স্যালারি পাবে, আর এখানে ভ্যাকান্সি রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা এয়ারপোর্ট তোমরা গ্রাউন্ড স্টাফ পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা হলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তোমাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। যারা SC ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, OBC প্রার্থী হলে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ সরকারি বয়স হিসাবে। আর এখানে বেতন 25,500 থেকে স্টার্ট, 35,500 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। এখানে 1017টা ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ লোদার্স এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। তোমাদের বয়স 20 থেকে 40-এর মধ্যে হতে হবে। তোমাদের বেতন 15,000 থেকে স্টার্ট, যেখানে 25,000 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। 429টি শূন্যপদ, মোট যেটা শূন্যপদ রয়েছে তোমাদের 1446টি শূন্যপদ রয়েছে। এই শূন্যপদে তোমরা কিন্তু প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। যারা যোগ্য তারা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করবে। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা তোমাদের অনলাইন আবেদনের ডেট সেটা কিন্তু উল্লেখ করেছে। স্টার্ট ডেট অনলাইন তোমাদের OTR অর্থাৎ তোমাদের প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো 10 জুলাই 2025-তে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট, এখানে অনলাইন আবেদনের যেটা লাস্ট ডেট রয়েছে 21 সেপ্টেম্বর 2025। এর মধ্যে তোমাদের প্রত্যেকেই অনলাইনে ফর্ম ফিল আপ কমপ্লিট কিন্তু করতে হবে। আর দেখতে পাচ্ছ তোমার যেটা এক্সাম হবে একটা রিটেন এক্সাম কিন্তু প্রত্যেকেই দিতে হবে। তো রিটেন এক্সামের ডেট সেখানে এখানে উল্লেখ কিন্তু করা নেই। তো এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট, এই যে রেজাল্টটা পাবলিশ হবে সেটা 15 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিবে। তো বর্তমানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। এটা ভিডিওটি স্ক্রিন ডাউন করে আসবে, স্ক্রিন ডাউন আসার পর তোমরা প্রত্যেক এখানে দেখতে পেয়ে তোমাদের অনলাইনে যেটা পেজ সেটা কিন্তু উইন্ডো ওপেন হয়ে যাবে। ভিডিও নিচে লিঙ্ক করলে তোমরা অনলাইনে উইন্ডো পেয়ে যাবে, সেখানে ক্লিক করলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা নিজের মোবাইল থেকেও ফর্ম ফিল আপ করতে পারো বা তোমরা দোকানে গিয়েও ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। আর যারা আমাদের সাথে ফর্ম ফিল আপ করতে যাও তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো টেলিগ্রাম চ্যানেলে, তোমরা মোবাইল নাম্বার কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে। আর এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে যেগুলো পয়েন্ট দেখতে পাচ্ছ এয়ারপোর্ট যেটা গ্রাউন্ড স্টাফ পদে ফর্ম ফিল আপ করবে। এখানে তোমরা মেল এবং ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। এখানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা কিন্তু প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর যেটা দেখতে পাচ্ছ তোমাদের গ্রুপ সি অর্থাৎ এয়ারপোর্ট যেটা লোয়ার্স যে অনলি তোমাদের মেল ক্যান্ডিডেট অর্থাৎ শুধুমাত্র এখানে ফিমেল প্রার্থীরা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো এই পোস্টে যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের আমি বলছি যারা গ্রাউন্ড স্টাফ এই পদে ফর্ম ফিল আপ করলে তোমাদের যারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। এইখানে কোনো রকম পার্সেন্টেজের কোনো প্রয়োজন পড়ছে না। তোমরা লোদুয়ার্স এ পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো।
এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা গ্রাউন্ড স্টাফের যেটা কাজ করানো হবে এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে কী তোমাদের চেক করতে হবে। এখানে তোমাদের প্যাসেঞ্জার চেকিং কিন্তু করতে হবে, তোমাদের যেটা ব্যাগপত্র থাকে সেটা প্রত্যেকে তোমাদের কিন্তু চেক করতে হবে। এখানে টোটালটাই উল্লেখ করেছে। এখান থেকে একবার তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের কী কাজ করতে হবে এখানে উল্লেখ করা হচ্ছে, এখানে একবার তোমরা প্রত্যেকে দেখে নেবে। তো এখানে উল্লেখ কিন্তু করা হচ্ছে। তারপর যেটা তোমাদের 2 নম্বর পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে লোডওয়ার্স এই পোস্টে যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে তোমাদের কী সম্পর্কে কাজ করতে হবে সেখানে ডিটেলে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। তো এখানে আমি টেলিগ্রাম চ্যানেলের নোটিফিকেশন তোমরা প্রত্যেকেই পেয়ে, তোমরা ভিডিওটি দেখো, ভিডিও দেখার পর প্রত্যেকে তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েনার হয়ে যাবে। আমরা প্রত্যেকটা নোটিফিকেশন আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেন্ড কিন্তু করি। আর এখানে হবে তোমাদের রিটেন এক্সাম, যেটা রিটেন এক্সাম তোমাদের প্রত্যেকে কিন্তু দিতে হচ্ছে। তো এখানে রিটেন এক্সামে উল্লেখ কিন্তু করা হয়েছে এখানে তোমাদের কত নম্বরের পরীক্ষা দিবে, এখানে সময় কত পাবে, এখানে কোশ্চেন কত থাকছে, এখানে টাইম, এখানে টোটাল মার্কস এখানে উল্লেখ করেছে। যারা রিটেন এক্সাম দেবে অর্থাৎ মানে একটা পরীক্ষা দিতে হবে, দেখতে পাচ্ছ 90 মিনিট তোমাদের সময় দেবে। আর টোটাল তোমাদের 100 নম্বর একটা পরীক্ষা দিতে হবে। আর প্রত্যেকটা সাবজেক্ট প্রতি তোমাদের 25 নম্বরের একটা কিন্তু পরীক্ষা থাকবে। দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের 25টা কোশ্চেন থাকবে, যেখানে প্রত্যেকটা কোশ্চেন মান 1। এখানে দেখতে পাচ্ছ অ্যাপটিটিউড এবং রিজনিং 25টা কোশ্চেন থাকবে, ইংলিশ নলেজ 25টা কোশ্চেন, অ্যাপটিটিউড নলেজ তোমরা দেখতে পাচ্ছ 25টা কোশ্চেন, টোটাল 25 করে টোটাল 100টা কোশ্চেন। এখানে কোনো রকম তোমাদের কিন্তু ম্যাথ কোনো থাকছে না, এখানে ম্যাথ কোনো থাকছে না। তো এটা ভালো সুযোগ, প্রত্যেকে কিন্তু এই চাকরিটি কিন্তু লাভবান কিন্তু করতে পারো। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভ্যাকান্সি, এই পোস্টে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এই যেগুলো পরীক্ষা হবে দেখতে পাচ্ছ, যারা উচ্চ মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশে তোমার সিলেবাস হবে, আর যারা মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাশে সিলেবাস কিন্তু হবে। তো এই পরীক্ষাটি তোমাদের দুটো ভাষায় কিন্তু পরীক্ষা দিতে হবে, একটা হলো তোমাদের ইংলিশ, একটা হলো তোমাদের হিন্দি, এই দু ভাষার জন্য প্রত্যেক পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে। আর এখানে তোমাদের টোটাল সিলেবাস উল্লেখ কিন্তু করা রয়েছে, এখানে সিলেবাসটা তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো, ডিটেলে কিন্তু সিলেবাস রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস এখান থেকে কোন কোন টপিক দেবে, এখানে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এখানে কিন্তু উল্লেখ করেছে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, তোমরা এখানে প্রত্যেকবার চেক আউট করে নেবে। এই যে টোটাল সিলেবাসটা, এই যে এর উপরে ডিটেলে তোমরা ভিডিও চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে, আমি খুব দ্রুত বাংলায় তোমাদের টপিকের উপরে ডিটেলে আলোচনা করে দেবো। এখানে টোটাল সিলেবাস কিন্তু উল্লেখ কিন্তু করেছে। এক্সাম ডিটেলস এখানে দেখতে পাচ্ছ, তোমাদের প্রত্যেকেই কিন্তু 100 মার্কের একটা পরীক্ষা দিতে হবে। যারা এখানে পরীক্ষায় বসবে প্রত্যেকটা কোশ্চেন মান 1, তোমাদের মাল্টি চয়েস কোশ্চেন থাকবে, 4টা অপশান থাকবে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তর কিন্তু বেছে নিতে হবে, যেটা সঠিক সেটা দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যেটা পরীক্ষা দেবে, পরীক্ষা তোমাদের দু ভাষায় পরীক্ষা হবে, একটা ইংলিশ এবং হিন্দি, এই দু ভাষায় প্রত্যেকে পরীক্ষা দিতে হচ্ছে। নো নেগেটিভ মার্ক, অর্থাৎ এখানে কোনো রকম নেগেটিভ মার্ক কোনো তোমাদের থাকছে না, এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না। যারা অনলাইন অ্যাপ্লিকেশন করবে, অনলাইন অ্যাপ্লিকেশন করার পর এখানে প্রত্যেকে যদি তোমার কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে তোমার ফর্মটি এডিট করার মতো তোমরা সময় পাবে। আর এক্সাম চয়েস তোমার সেন্টার এখানে চুজ করার সময় পাচ্ছ। যখন তুমি ফর্ম ফিল আপ করবে তোমাদের এক্সাম সেন্টার তুমি কোথায় নেবে সেটারও তোমরা চুজ কিন্তু করতে পারবে, উল্লেখ কিন্তু করা হচ্ছে নোটিফিকেশনে। তো উইল নট বি দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকে চেক আউট কিন্তু করে নেবে। জব পোস্টিং কোথায় পাবে সেটা আমরা আলোচনা কিন্তু করছি। যারা এখানে ফর্ম ফিল আপ করবে এয়ারপোর্টের তরফ থেকে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কত টাকার চার্জের প্রয়োজন পড়ছে, যারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ দ্য এক্সামিনেশন ₹250 অর্থাৎ 350 টাকা। গ্রাউন্ড স্টাফ এ পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের 350 টাকা প্রত্যেকেই দিতে হবে। আর যারা তোমরা লোডওয়ার্স এ পোস্টে ফর্ম ফিল আপ করবে তাদেরকে 250 টাকা মতো প্রত্যেকেই দিতে হচ্ছে। SC/ST প্রার্থীরা আর যারা OBC EWS প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য কোনো দিতে হচ্ছে না। বাকি প্রার্থীরা প্রত্যেকে আবেদনের মূল্য কিন্তু লাগছে যারা ফর্ম ফিল আপ করবে। এখানে এক্সাম সেন্টার তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পেয়ে যাবে যে ওয়েস্ট বেঙ্গলের পদে যারা ফর্ম ফিল আপ করবে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা, শিলিগুড়ি। আর যারা এখানে ত্রিপুরা থেকে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আগরতলাতে তোমরা এক্সাম সেন্টার কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবে। আর এখানে যারা ওয়েস্ট বেঙ্গল ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা কলকাতায় জব পোস্টিং কিন্তু পাবে। তো নোটিফিকেশনটা তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারো, তোমরা কলকাতায় প্রত্যেকে জব পোস্টিং পাচ্ছ, তো প্রত্যেকেই তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করবে। অ্যাপ্লিকেশন করার জন্য দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, এই লিঙ্কে তোমাদের প্রত্যেকে ক্লিক করতে হবে। যখন তুমি এই লিঙ্কে ক্লিক করবে তোমাদের সামনে অনলাইন যেটা উইন্ডো সেটা ওপেন হয়ে আসবে, সেই অনলাইনে উইন্ডোতে তোমাদের প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তো বর্তমানে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এটার সিলেকশন প্রসেস কি, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে এখানে দেখানো, এখানে উল্লেখ করা রয়েছে। এখানে যারা প্রত্যেক অনলাইনে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে একটা রিটেন এক্সাম দিতে হবে। যারা রিটেন এক্সাম উত্তীর্ণ করবে তারা কিন্তু প্রত্যেকেই ডকুমেন্ট ভেরিফিকেশনের ডাক পাবে। প্রথমত ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার পর তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে। তো ইন্টারভিউ তোমাদের দুটি ভাষায় হবে, এক হিন্দি আর এক ইংলিশ, এই যে তোমাদের দুটি ভাষায় কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে হবে। যারা ইন্টারভিউতে তোমরা সিলেক্টেড হবে তারা এখানে কিন্তু চাকরি কিন্তু পেয়ে যাবে। আর শুধু লোডার্স পোস্টে ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু অনলি এক্সাম,
সে পোস্টের ক্ষেত্রে কোনো রকম ইন্টারভিউ কিন্তু থাকছে না। আর যারা টাউন স্টাফ পদে ফর্ম ফিল আপ করবে সে পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউ থাকছে। তো এটা প্রত্যেকে মাথায় রাখবে, তারপরে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আইজিআই দেখতে পাচ্ছ এভিয়েশন সার্ভিস থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ কিন্তু করা হয়েছে। নোটিফিকেশনের অ্যাডভার্টাইজ নং তোমরা দেখতে পাচ্ছ 10/6/2025 নোটিফিকেশন কিন্তু জারি কিন্তু করছে। অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবার যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো রকম ডাউট বা কোনো রকম ভুলবশত কোনো তথ্য হয়ে থাকে, তাহলে দেখতে পাচ্ছ হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে তোমরা প্রত্যেকে কিন্তু কল করে তোমাদের ডাউটটা তুমি কিন্তু ক্লিয়ার কিন্তু করতে পারবে। তোমরা প্রত্যেকে বোঝাতে পারছি। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাও যে ফর্ম ফিল আপে কোনো রকম অসুবিধা হলে, টেকনিক্যাল ইস্যু তোমাদের সমস্যা দেখা দিলে, তারা প্রত্যেকেই ফেসবুক পেজে ফলো করবে। ফেসবুক পেজে ফলো করে তোমরা পার্সোনালি এসএমএস করতে পারো। ভিডিও নিচে তোমরা প্রত্যেকে লিঙ্ক পাচ্ছ বর্ডার ফোর্স একাডেমি, প্রত্যেকে সার্চ করতে পারো ফেসবুকে যাই তোমরা বর্ডার ফোর্স একাডেমি, সেখানে তোমরা প্রত্যেকে ফেসবুক পেজ কিন্তু পেবে, সেখানে ফলো করে তোমরা এসএমএস কিন্তু করতে পারো। আসলে প্রত্যেক ক্লিয়ার করে যেতে পারছি। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটা ভালো সামথিং বেতন রয়েছে, কলকাতায় জব পোস্টিং পাচ্ছ, আসলে প্রত্যেক বুঝে গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।